আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত যায় ঝামেলা থেকে মুক্ত করে, পৃথক করে, ফারেক করে পবিত্র শুক্রবার দিনে জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহ তাআলা আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা করতেছিলাম, যারা বধির হয় তাদেরকে বয়ান শোনানো যাবে না, যারা অন্ধ হয় তাদেরকে রাস্তাও দেখানো যাবে না, বরং তারা উল্টা করবে। দিনের দাওয়াত দিলে তারা বরং উল্টা করে। আপনারা দেখেছেন গত সপ্তাহে ইসকনের বিরুদ্ধে গাজীপুরের এক খতিব সাহেব বয়ান করছিল। বয়ান করার পরে তাকে উঠিয়ে নিয়ে তাকে আঘাত করেছে, মানসিক আঘাত করেছে, শারীরিক আঘাত করে অচেতন অবস্থায় গাছের সাথে জিঞ্জির দিয়া বাঁধে একদম বর্ডারের পাশে রাইখা চলে গেছে। এরপরে তাকে অচেতন অবস্থায় হসপিটালে নেওয়া হয়েছিল। এই খতিব সাহেব কি বয়ান করেছিল? বয়ান করেছিল ইসকনের আরেকটা কাজ হলো, তারা একটা মিশন চালু করছে। যুবকেরা মহিলাদেরকে, মেয়েদেরকে মোবাইলের মাধ্যমে প্রেম করে তাদেরকে ঘর থেকে বাহির করে নিয়ে তাদের ইজ্জত সম্মান নষ্ট করে তাদেরকে ঘর থেকে বাহির করে নিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয়। এটাকে মানুষের কল্যাণের জন্য বলেছিল নাকি হুজুরের ব্যক্তিগত কোনো স্বার্থ আছে? কথা কয় না। কার স্বার্থে? মুসল্লিদের স্বার্থে বলেছিল, মুমিনদের স্বার্থে বলেছিল। আজকে কি কথা বলবো? বললেই তো সমস্যা, বললেই সমস্যা, কথা বললেই সমস্যা। কারণ দিনের কথা বললে কারো না কারো উপরে দেয়া পড়ে, আর মনে করে হুজুর জানে আমাকে বয়ান করতেছে। হুজুর তো ভালো বয়ান করেছিল মুসলমানদের ইজ্জত আবরু রক্ষা করার জন্যে, কিন্তু তার পরিণতি কি হলো? আজকে আমি বয়ান করতেছি, আমারও যে পরিণতি খারাপ হবে না এটাই বা বুঝবো কি করে, তাই না? কিন্তু তারপরেও তো বলতে হয়, কারণ এটা দায়িত্ব যখন এসেছে, কোনো ইমাম যখন খতিবের দায়িত্ব পায়, তার দায়িত্ব হলো কোন কাজ করলে মানুষেরা বিপদে পড়ে, সমাজের কিছু খারাপ দিক আছে মানুষের উপর পতিত হয়, এটা সতর্ক বাণী শুনিয়ে দেওয়া খতিবের কর্তব্য। যদিও খতিবের উপর আপদ আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, তারপরেও তার দায়িত্ব হলো তাকে জানিয়ে দেওয়া। আজকে আমাদের মেয়েদের অবস্থা হলো, আমাদের বাবাদের অবস্থা হলো, আমরা মেয়েদেরকে ডালাওভাবে মোবাইল হাতে দিয়ে ছেড়ে দিয়েছি। মেয়ে কার সাথে কথা বলতেছে, কোথায় যাচ্ছে, কার সাথে চলতেছে, কোনো খবর নাই। অনেক মা বাবা এমন আছে কোনো খবরই নাই না মেয়ের। অথচ এই মেয়েটা আপনার ভালো একটা মেয়ে, চরিত্রবান মেয়ে, নামাজি মেয়ে পর্যন্ত আজকে দর্শিত হচ্ছে। মেয়ে পর্দাশীল মেয়েরা পর্যন্ত আজকে ঘর থেকে বাহির করে আর নিয়ে যাইতেছে। তার একমাত্র কারণ হলো নিজের মোবাইল, আর 2 নম্বর কারণ হলো মা বাবার অসতর্ক থাকার কারণ। এই জন্য প্রত্যেকটা মা বাবার সতর্ক থাকা লাগবে। আমার মেয়ে কার সাথে কথা বলতেছে, আমার মেয়ের সাথে কোথা থেকে ফোন আসে। এই জন্য মাঝে মাঝে যদি ফোন দেওয়াই থাকেন মেয়ের হাতে ফোন দেওয়াই উচিত না। সে কার সাথে ফোন করবে? আপনার ওয়াইফের সাথে দেন, আপনার ওয়াইফের কাছে দেন। ওয়াইফের কাছেও দেওয়া আজকে বড় মুশকিল। অনেক সময় দেখা যাচ্ছে 5-6 জনের মা এরপরেও পলায় যাইতেছে। আসলে ঘটনা খুব মুশকিল একটা ঘটনা। এরপরে যদি স্ত্রীর মোবাইল হাতে নিলে অনেক মহিলারা পর্যন্ত, স্ত্রী পর্যন্ত স্বামীরা বলে, তুমি আমার সন্দেহ করছো, তুমি আমার মোবাইল ধরছো কেন? কিন্তু তারপরেও কিন্তু আপনার স্ত্রীর মোবাইলটা মাঝে মাঝে হাতে নেবেন, মাঝে মাঝে 1-2 দিন আপনার কাছে রাখেন, দেখেন ওই মোবাইলে কে কে ফোন দেয়। না হয়তো পরিণতি খারাপ হবে, আমাদের সমাজের পরিণতি খুব খারাপ দিকে চলে যাচ্ছে। আর এটার জন্য আমরাও কিছু দায়ী আছি, তাই না? এখন মূল কথা হলো, যে কথা আলোচনা করতেছিলাম, আমাদের বলার দায়িত্ব বলবো, বাকি মানা না মানার দায়িত্ব হলো আপনাদের। এই কথা আমি বলতেছি না, স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনাকে আমি দারোগা বানায়া
আপনার কাজ হলো আপনি বয়ান করবেন, শুনিয়ে দিবেন, জানিয়ে দিবেন। মানা না মানার কারণ হলো যারা শুনবে তাদের, তাই না? কিন্তু তার মধ্য থেকেও আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, وَمِنْهُمْ مَنْ يَسْتَمِعُونَ إِلَيْكَ فَأَنْتَ تُسْمِعُ الصُّمَّ وَلَوْ كَانُوا لَا يَعْقِلُونَ। আল্লাহ বলেন, হে নবী আমার, তাদের কেউ কেউ আপনার প্রতি কান রাখে। তার মানে হলো আপনি কি বয়ান করেন সেটা মানার জন্য শুনে না, আপনি কি বয়ান করেন, কাকে কোন নসিহত করেন এটা ভুল ধরার জন্য, আপনার উল্টা ক্ষতি করার জন্য তারা আপনার দিকে কান রাখে। কে বলে? আল্লাহ বলতেছে। কাকে বলতেছে? রাসূলকে বলতেছে। কিন্তু এই কথাটা হুবাহু এখন বর্তমান সমাজে আমাদের সাথে মিলে যাচ্ছে, যাচ্ছে না? বয়ান শুনে কিন্তু বয়ান লাভ হয় না, আরো উল্টা হয়। কোথায় যদি চিন্তা করে যে হুজুর যে বয়ানটা করছে এই দোষটা তো আমার মধ্যে আছে, তাহলে আমি দোষটা ছেড়ে দেই, বরং ওই দোষ না ছেড়ে কয় হুজুরে মনে হয় আমার বয়ানটা করছে, উল্টা তার প্রতি আক্রমণ করে। আল্লাহ তাআলা এজন্য বলেন, ওমিনহুম মাইয়াস্তামিউনা ইলাইকা, হে নবী আমার, তারা আপনার দিকে কান রাখে। তার মানে হলো আপনি কি বলেন তারা সব শুনে, শুইনা আপনাকে বিপদে ফেলার জন্য তারা খুব সুন্দরভাবে কথা শ্রবণ করে। আপনি যদি কথা ভালো করে না বুঝেন তাহলে আরেকজনের ভুল ধরতে পারবেন? ভুল ধরতে হলে আপনাকে ভালো করে শুনতে হবে। এখন যারা ভুল ধরার জন্য শুনে জীবনেও আর হেদায়েত প্রাপ্ত হবে না, কারণ হলো তাদের উদ্দেশ্য ছিল হুজুরে ভুল ধরবো। আল্লাহ বলতেছে নবী তাদের আপনার বয়ান শুনবে, আপনার তেলাওয়াত শুনবে, কিন্তু তাদের শোনার উদ্দেশ্য হলো কোন কথার পরিপ্রেক্ষিতে আপনাকে পাগল বলবে, কোন কথার পরিপ্রেক্ষিতে আপনাকে জাদুঘর বলবে, কোন কথার পরিপ্রেক্ষিতে আপনাকে সমাজে হীন করবে, এটাই হলো তাদের উদ্দেশ্য। এই জন্য আল্লাহ স্পষ্ট করে দিলেন কথাটা, ফাআনতা তুসমিউস সাম্মা। আল্লাহ তাআলা বলেন ফাআনতা তুসমিউ, আপনি তাদেরকে কখনো শোনাইতে পারবেন না। কাদেরকে? কয় যারা বধির, এদেরকে বয়ান করে শোনানো যাবে না। বধির মানে কি বুঝছে? বধির মানে বয়রা যারা শুনে না। এখানে কিন্তু এটা না, এখানে উদ্দেশ্য হলো বধির মানে তারা শুনবে কিন্তু আপনার কথা মানবে না, এই হিসাবে তারা বধির। এই হিসাবে তাদের যতই বয়ান করবেন বয়ানে উল্টা আসর করবে, কিন্তু তারা বয়ান শুনবে না। শুনে নাকি? আমাদের সমাজের মধ্যে অনেক ভাইয়েরা আছে কয় পীর লাগে না। কোরআন হাদিসে স্পষ্ট দলিল আছে, আল্লাহর নবী স্পষ্টভাবে মুরিদ করেছেন, এরপরে বায়াত করেছেন, কোরআনের আয়াতের মধ্যে আছে, দলিল দেওয়া হচ্ছে, হাদিস দ্বারা দলিল দেওয়া হচ্ছে। এরপরেও কয় পীর মুরিদি লাগে না। যারা পীর মুরিদি করে এরা মুশরিকি করে। তাহলে এদেরকে আপনি যত বুঝাইবেন বুঝবে নাকি? বুঝবে না। কারণ আল্লাহ অন্য আয়াতের মধ্যে স্পষ্ট বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন, হে নবী, আপনি নিজেদেরকে তাদের সঙ্গে জুড়ে রাখেন, তাদের সঙ্গে থাকেন। ওয়াসবির নাফসাকা, আপনি তাদের সঙ্গে থাকেন। মা'আল্লাযীনা, যারা ইয়াদউনা রাব্বাহুম, যারা আল্লাহকে ডাকে, আপনি তাদের সঙ্গে থাকেন। আপনি যদি বিবেচনা করেন আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে কারা বেশি জিকির করে, কারা বেশি কোরআন শরীফ তেলাওয়াত করে, জাস্টিফাই করে দেখবেন যারা কোনো না কোনো আল্লাহর ওলির সাথে সম্পর্ক আছে, কোনো পীরের সাথে সম্পর্ক আছে, আপনি জাস্টিফাই করে দেখবেন তারাই সবচাইতে বেশি জিকির করে। কথা ঠিক কি ঠিক না? সে যে কোনো পীরের মুরিদ হোক,
যদি হাক্কানি পীর হয়, সঠিক পীর হয়, তাদের আমল থাকে জিকির আজকার করতে হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। আর যারা পীরের সাথে সম্পৃক্ত নয়, কোনো আল্লাহর ওলির সাথে তার যোগাযোগ নয়, তাদের সবকও নাই, তারা জিকিরও করে না। যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে উস্তাদের সবক দেয়া দেয়, ওই উস্তাদের মায়ের ডরে হোক আর যে কোনো ডরে হোক, পরীক্ষা ফেল করার ডরে হোক, ছাত্র কিন্তু ওই উস্তাদের যে সবক দিয়েছে সবক পড়ে, তাই না? আর যেই ছেলেটা মাদ্রাসা বা স্কুলে পড়ে না, তাকে কোনো উস্তাদের সবক দেয় নাকি? কথা কেন সবক দেয়? আর ওই ছেলেটা সবক না দেওয়ার কারণে ওই ছেলেটা কি বাসায় মাগরিবের পরে সবক পড়ে না, বরং গাঁজা খায়, আড্ডা মারে। কারণ হলো যেই ছেলেটা মাদ্রাসা বা স্কুলে পড়তেছে, ওর উস্তাদ আছে, ওকে সবক দিছে, ওর চিন্তা চেতনা হলো আমার সবক, আমার উস্তাদের সবক আমার পড়া লাগবে। আর যে মাদ্রাসা ভর্তি হয় নাই, স্কুলে ভর্তি হয় নাই, তারে উস্তাদের সবক দেয় নাই, আর সবক পড়ার কোনো মানে আসে নাই। সুতরাং বুঝতে হবে, আল্লাহর ওলির দরবারে যাওয়া মানে আপনি একটা স্কুল মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন। কিসের মাদ্রাসায়? আল্লাহকে পাওয়ার মাদ্রাসায় ভর্তি হলেন। আল্লাহর ওলির দরবারে যাওয়ার পরে তারা আপনাকে একটা সবক দিবে। কিসের সবক? কয় জিকির আজকারের সবক দিবে। ওই আল্লাহর ওলির কাছে গেলে নামাজের সবক দিবে, ওই আল্লাহর ওলির কাছে গেলে কোরআন শরীফ তেলাওয়াতের সবক দিবে, ওই আল্লাহর ওলিদের কাছে যাইলে হালাল খাবারের সবক দিবে, ওই আল্লাহর ওলিদের কাছে গেলে মানুষের উপকার করতে বলবে, আল্লাহর ওলিদের কাছে গেলে মানুষের ক্ষতি থেকে নিষেধ করবে, তাই না? এটা সবক দিবে, সবক। আর যেই ছাত্র সবক পালন করে ওই ছেলেটা কামিয়াবি হয়। যেই মুরিদ তার পীরের কথা অনুযায়ী জিকির আজকার করে সেও সফলতা হয়। সুবহানাল্লাহ। তবে বাস্তব কথা হলো আল্লাহ তাআলা বলেন, হে নবী আমার, আপনি তাদের অনুসরণ করবেন, তাদের সাথে থাকবেন। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা আল্লাহ পাকের জিকির আজকার করে আপনি তাদের সাথে থাকবেন। কখন জিকির করে? বিল গাদাওয়াতি ওয়াল আশি, যারা নিজেদের রবকে তার সন্তুষ্ট লাভের আশায় সকাল সন্ধ্যা ওই রবকে ডাকে। কারে খুশি করার জন্য? আল্লাহ নিজে কয়, আল্লাহকে খুশি করার জন্য যে সকাল সন্ধ্যায় জিকির করে আল্লাহকে ডাকে, আপনি তাদের সাথে থাকেন। এই আয়াতের ব্যাপারে একটা শানে নজুল আছে। শানে নজুল হলো প্রেক্ষাপট। এই আয়াতটা কোন কারণে আল্লাহ নাজিল করলেন, কি কারণে নাজিল করলেন, এটাকে শানে নজুল বলা হয়, প্রেক্ষাপটকে শানে নজুল বলা হয়। তাফসীরের কিতাবের মধ্যে এটার শানে নজুল লেখে, আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথমে গরিব মানুষগুলি বেশি গ্রহণ করলেন। এবার যখন বড় লোকদেরকে দাওয়াত, নেতৃস্থানীয় কয় মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার দরবারে তো দেখি বেলালে হাফসির মতো লোক, গরিব মানুষ, গোলাম টোলাম যেগুলি আছে তোমার দরবারে আয়, তোমার চারিপাশে বসে, তুমি এগুলিরে বাদ দাও। আমরা নেতৃস্থানীয় যারা আছি, আমরা নেতা ফেতা যারা আছি, আমরা যারা দেশ চালাই, তারা তোমার কাছে বলবো, কিন্তু গরিব লোকদেরকে বাদ দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ। ঠিক হয়? তোমার দরবারে তো গরিব লোকেরা আসে, এখন ওদের সাথে বললে তো আমাদের মান সম্মানে আঘাত লাগে। তুমি যদি এক কাজ করতে পারো, গরিবদেরকে উড়াই দিতে পারো, তাহলে আমরা যারা নেতৃস্থানীয় আছি তারা তোমার পাশে বলবো, তোমার কথা শুনবো, তোমার দিন মানবো, তবে শর্ত হলো তাদেরকে উঠাইয়া দেওয়া লাগবে। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলেন, দিন প্রচারের ক্ষেত্রে ধনী লোকের দরকার আছে না নাই? আপনার সর্বক্ষেত্রে সর্বলোকের দরকার আছে। যেমন টাকাওয়ালার দরকার আছে, টাকা ছাড়া লোকেরও দরকার আছে, শক্তিশালী মানুষেরও দরকার আছে, শক্তি ছাড়া মানুষেরও দরকার আছে। কথা বলেন ঠিক নেই? আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন, এই নেতৃস্থানীয় লোকদেরকে যদি দিনের দাওয়াত দিতে পারি, আর তারা যদি দিন দাওয়াত গ্রহণ করে
তাহলে আরবের মধ্যে তামাম পৃথিবীর মধ্যে দিনের দাওয়াত দেওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আল্লাহর নবীর অন্তরের খবর জানে কি জানে না? আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন, এই গরিবকে যদি একদিন আমি আমার দরবার থেকে 1-2 দিন উঠায় দিই, তারা তো ইসলাম গ্রহণই করছে, তারা তো আর যাবে না। এরপরে আবার তাদেরকে নিয়ে আসবো বড় লোকরা মুসলমান হওয়ার পরে। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডেকে বলেন, নবী আমার, ওই বড় লোকদের দিকে তাকে আপনার লাভ নাই। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি, তারা ডাকে ইউরিদুনা ওয়াজহাহু, আল্লাহকে খুশি করার জন্য গরিব লোকেরা তোমার পাশে বৈশা তোমার দিন গ্রহণ কইরা তোমার ইসলাম মানতেছে, তুমি তাদেরকে দূরে সরিয়ে দিয়া যারা আল্লাহকে ডাকে না, আল্লাহকে মানে না, তাদেরকে আনবে, এটা কখনো হতে পারে না। তাহলে আল্লাহর শিক্ষা হলো, কোন দরবারে যাইবা, যেই দরবারের মধ্যে গরিব আর ধনী পার্থক্য নাই। শিক্ষা দিলেন কে? শিক্ষা দিলেন আমার আল্লাহ। কাকে শিক্ষা দিলেন? নবীকে শিক্ষা দিলেন। নবীকে শিক্ষা দেওয়ার মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ শিক্ষা দিলেন, গরিবদেরকে বাদ দিয়া ধনীদের প্রশংসা করবা, ধনীদের চাটনামি করবা, ধনীদেরকে তেল লাগাইবা, এটা ইসলাম সমর্থন করে না। তাহলে আজকে আমরা হুজুরেরাও যারা টাকা আছে, তাদের টাকা আছে, এদেরকে শুধু তেল লাগাই, যাদের টাকা নাই, পয়সা নাই, এদেরকে ভালো খারাপ ব্যবহার অনেক সময় করি। এটা আসলে কোরআনের আমল না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সব হুজুরদেরকে, আলেমদেরকে তৌফিক দান করে দেন, আমরা যেন সবার সাথে সমান ব্যবহার করতে পারি। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহির দরবার হলো এমন একটা দরবার, কুরআন হাদিসের দরবার। আপনি কুরআন এবং হাদিসের সাথে আপনি বিবেচনা করে দেখেন, কোরআনের সাথে মিলায়া দেখেন, হাদিসের সাথে মিলায়া দেখেন, যদি মিলে তাহলে আপনার মানতে সমস্যা আসেনি, যদি না মিলে আমি আপনাদেরকে ইত্তেবা করার কথা বলবো না। কিন্তু কোরআনের সাথে মিলান, হাদিসের সাথে মিলান, যদি মিলে তাহলে, যদি না মানেন তাহলে ওই যে আয়াতের মধ্যে বলা হয়েছে ইন্নাকা লা তুসমিউল মাউতা, হে নবী আপনি মুর্দাদেরকে শোনাতে পারবেন না। হককে হক জানার পরেও, বাতিলকে বাতিল জানার পরেও যদি আপনি হককে হক না মানতে পারেন, বাতিলকে বাতিল না মানতে পারেন, আপনি অন্তরে রূহ থাকার পরেও আল্লাহর পরিভাষায় আপনি মৃত। আল্লাহর পরিভাষায় কি? আপনি মৃত, আপনাকে বয়ান করে লাভ হবে না। আর যদি আপনার মধ্যে বুঝার মতো ক্ষমতা থাকে, বুঝার মতো যদি ব্রেন থাকে, তাহলে বুঝতে হবে কোন দরবারে যাইবা, কেন যাইবা। কয় জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহির দরবার হলো দুনিয়ার গরিবের মধ্যে কোনো পার্থক্য নাই। এরশাদ সাহেব গেছিল আমাদের দরবারে, আরো অনেক বড় বড় লোক গেছিল। তাদেরকে সে মনে করেছিল, হুজুর কেবলা মনে হয় আমাকে, আমি তো দেশের রাষ্ট্রপতি, ক্ষমতা থাকা অবস্থায় আমাকে হুজুর কেবলা মনে হয় অনেক ইজ্জত আর সম্মান দিয়া সব মুসল্লিদেরকে বাগায় দিয়ে আমার সাথে কথা বলবে। কিন্তু না না, ওই সমস্ত মুরিদদের সাথে যেভাবে কথা বলেছে, ওই এরশাদ সাহেবের সাথে ঠিক ওই ভাষায় কথা বলেছে। সুবহানাল্লাহ। কয় কেন বলেছে? কয় আল্লাহ পাকের শিক্ষা হলো, আল্লাহ পাক বলতেছে নবী আমার, আপনি ধনীদেরকে আনার জন্য গরিবদেরকে আপনার দরবার থেকে বাগিয়ে দিবেন, এটা আপনার চরিত্র না। তো যেই পীরে টাকাওয়ালাদেরকে দেখা কাছে নেয়, গরিবদেরকে দূরে সরিয়ে নেয়, এটা আল্লাহ পাকের সিস্টেম না। আল্লাহ পাক নবীকে এটা শিক্ষা দেন নাই। নবীকে শিক্ষা দিছে যারা আল্লাহকে ডাকে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহকে মোহাব্বত করে, তারা ধনী হোক আর গরিব হোক, আল্লাহ বলেন তাদের সাথে আপনি বন্ধুত্ব করবেন। আর শিক্ষা আল্লাহ পাকের শিক্ষা।
যদি বিশ্বাস না হয় থাকে তাফসীর পড়ে দেখেন, সূরা কাফের 28 নম্বর আয়াত থেকে আপনি তাফসীর বাহির করে পড়ে দেখবেন কথাগুলি সুন্দরভাবে মিলে যায়। কেমনে ওয়ালা আসি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনা কানুহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা তার নবীকে সতর্ক বাণী করে বললেন, হে নবী আমার, যারা সকাল সন্ধ্যায় জিকির করে আপনাকে মানে আপনি তাদের সাথেই থাকবেন, তাদেরকে দূরে সরিয়ে দিবেন না, এবং পার্থিব জীবনের সৌন্দর্য কামনায় তাদের থেকে আপনার দৃষ্টি সরিয়ে নেবেন না। বুঝেননি? অর্থাৎ যারা গরিব গোলাম আপনার দরবারে এসে আপনার কথা পুরাপুরি আমল করে আপনাকে ভালোবাসে, মহব্বত করে, ওই সৌন্দর্য আর টাকার দিকে লক্ষ্য করে তাদেরকে দূরে সরিয়ে দিয়েন না। কি বুঝলাম? তাহলে বোঝা গেল যারা আল্লাহর জিকির আজকার করে, আল্লাহর হুকুম মানে, তাদের সাথে আপনাকে থাকা লাগবে। 2 নম্বর হলো তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতিউ মান আগফালনা ক্বাবলাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আর এমন কারো অনুগত্য করবেন না যাদের অন্তরে আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছে। তাদের অনুসরণ করবেন না যারা জিকির আজকার করে না, আল্লাহকে মানে না, তাদেরকে আপনার কাছে আনিয়া যারা জিকির আজকার করে তাদেরকে দূরে সরিয়ে দিবেন না। এটা কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। এই জন্য আপনাকে বিবেচনা রাখতে হবে কোন দরবারে গরিব ধনী সবাইকে সমান মনে করে এমন একটা দরবার বাছাই করে আল্লাহর একটা ওলির দরবারে আপনাকে যাওয়া লাগবে। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইলাইকা ফাআনতা তুসমিউস সুম্মা ওয়ালাউ কানু লা ইয়াকিলুন। আল্লাহ বলেন, হে নবী আমার, আপনি ওদেরকে যতই বুঝান আর যতই কোরআন হাদিস দলিল দ্বারা বয়ান করবেন, তারা আপনার বয়ান শুনবে না। কয় কেন শুনবে না? কয় তারা হলো তাদের কর্ণ কুহুরের মধ্যে মোহর মেরে দিয়েছি, এমনি মোহর মেরে নাই। কারণ বান্দা যদি প্রশ্ন করে, আল্লাহ তুমি তো আমাদের কর্ণ কুহুরে মোহর মেরে দিয়েছ, হক কথা যেন না শুনতে পাই, তাহলে দোষ তো আমাদের না? প্রশ্ন আছে না নাই? যদি প্রশ্ন করেন, আল্লাহ তো আমার কর্ণ কুহুরে মোহর মেরে দিছে, তাহলে আমি শুনবো কিভাবে? বয়ান তো আমাকে হেদায়েতে আসর করবে না, দোষ তো আমার না। আল্লাহ তুমি মোহর মেরে দিছো, এই জন্য সব সঠিক কথা শুনি না, এটা আমার দোষ না। এই জন্য আল্লাহ বান্দারে, আমি তোর কানে প্রথমে মোহর মারি নাই, আমি তোকে প্রথমে সুযোগ দিছি, ভালো গ্রহণ করবে কি করবে না, সত্যটা গ্রহণ করবে কি করবে না, মন্দটা পরিত্যাগ করবে কি করবে না। যদি সত্যকে সত্য না মনে করো, সঠিককে সঠিক যদি না মানো, সত্যকে যদি সত্যরূপে গ্রহণ না করো, না করার পরে আমি আল্লাহ তোর কর্ণ কুহুরে মোহর মেরে দিব, যেন তুমি আর কোনোদিন সত্যকে খুঁজে পাবে না। কথা বুঝে আছে? এখন সঠিক বলার পরেও যদি আপনার হিংসা বশত যদি উল্টা পাল্টা তাদের বিরুদ্ধে আরো কি বলেন মন্তব্য করেন, তাহলে বুঝতে হবে আপনার কানের মধ্যে আল্লাহ পাক মোহর মেরে দিবে, আর মোহর যখন মেরে দিবে শত বয়ানেও আপনার এই বয়ানে কাজ হবে না। কথা বুঝে আছে? এই জন্য আমাদেরকে সত্যকে গ্রহণ করা লাগবে। কি জাস্টিফাই কিভাবে করবেন? জাস্টিফাই করতে হলে কোরআন হাদিস দ্বারা জাস্টিফাই করা লাগবে। আপনি স্বর্ণকারের দোকানে গেলে স্বর্ণকার এই স্বর্ণটা আপনার স্বর্ণ নাকি ভেজাল আছে জাস্টিফাই করে না, কি দেখি জানি গসা দেয়, ওই গসা দিলে বুঝতে পারে স্বর্ণটা ভালো না মন্দ, তাই না? ঠিক তদ্রূপ ভাবে আপনি
কে ভালো আলেম, কে ভালো পীর, কে সঠিক পীর, কে সঠিক আলেম জাস্টিফাই করবেন কেমনে? কয় কোরআন হাদিস দ্বারা রিসার্চ করে কোরআন হাদিসের সাথে মিলাবেন। যাদের জীবন যৌবন আমল যাদের কোরআন হাদিসের সাথে মিলে যায় তারা সত্য, এবং তাদেরকে আপনার গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক? আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ কানু লা ইয়াকিলুন, আল্লাহ বলেন আপনি শোনাতে পারবেন না যদিও তাদেরকে বয়ান করবেন। কয় কেন? কয় তাদের বিবেক বুদ্ধি থাকে না, নষ্ট হয়ে গেছে। বিবেক বুদ্ধি নষ্ট হওয়ার কারণে তাদের সামনে কোরআন হাদিস দ্বারা বয়ান করলেও আপনি তাদেরকে শোনাইতে পারবেন না। ওয়ামিনহুম মান ইয়ানদুরু ইলাইকা ফাআনতা তাহদিল উমিয়া ওয়ালাউ কানু লা ইউবসিরুন। আল্লাহ আবার তাদেরকে উদ্দেশ্য করে বলেন তাদের মধ্যে কেউ কেউ আপনার প্রতি দৃষ্টি নিবন্ধন করে, তারা আপনার দিকে চায়া থাকে আপনি কোন কাজটা ভুল করেন, আর এই ভুলটা সমাজের মধ্যে প্রকাশ করা যায়, এই জন্য তারা আপনার দিকে দৃষ্টি রাখে। হে নবী আমার, আল্লাহ পাক বলেন তুমি অন্ধদেরকে পথ দেখাতে পারবে না। যদিও তাদের চক্ষু আছে কিন্তু সেই চোখের দ্বারা তারা দেখতে পায় না। কি করতে পায় না? আল্লাহ একবার তাদের চক্ষু আছে কিন্তু চোখ থাকার পরে অন্ধ। কবিতা কয় না, আইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। লেখাপড়া করে নাই, সামনে সবকিছু আছে, পড়তে পারে না। তো তাদের চোখ আছে যেমন দেখতে পায় না, পড়তে পারে না। আল্লাহ বলেন এরা সঠিক গ্রহণ না করার কারণে, এরা ইসলামের মধ্যে ভুল করতে চেষ্টা করার কারণে এদের চোখগুলি নষ্ট হয়ে গেছে। তাদের চোখের সামনে সঠিক সত্য ভালো আসার পরেও এই সঠিক আর সত্য তারা দেখতে পায় না। খারাপটা দেখতে পায়, ভালোটা দেখতে পায় না। আমার বাবাদের, এই জন্য আমাদের সঠিক সত্য পথ আমাদের খুঁজে নেওয়া লাগবে। আর এই সত্য সঠিক পথ খুঁজতে হলে কোরআন হাদিস রিসার্চ করা লাগবে। আপনি কোরআন হাদিসের বয়ান শোনার পরে আপনার মনে যদি সাক্ষী দেয় এটা সঠিক, তাহলে মানা লাগবে। আর যদি মনে সাক্ষী না দেয় তাহলে বুঝতে হবে আপনার অন্তর মরে গেছে, তাই না? এই জন্য আল্লাহ তাআলা অনেক কোরআন আয়াতের মাধ্যমে আল্লাহর বান্দাকে স্পষ্ট ভাষায় বলেছেন ইস্তাজিবু লিরাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ মা লাকুম মিন মালজাআ ইয়াউমা ইযিন ওয়া মা লাকুম মিন নাকির। আল্লাহ তাআলা বলেন তোমার আপন রব ডাকে সাড়া দিবে। তোমার রব যখন, তোমার রবের দিকে যখন মানুষ ডাকবে তাহলে তোমরা ওই রবের দিকে সাড়া দিবে। কে বলে? আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন তোমার রবের দিকে যদি কোনো মানুষ ডাকে, কার দিকে? নিজের দিকে না, ওই পীরের দিকে না, কার দিকে? আল্লাহর দিকে যদি ডাকে, আল্লাহ বলেন তাহলে কি করবে? সেই রবের ডাকে তোমাদের সাড়া দেওয়া হলো তোমাদের কর্তব্য। এই জন্য আল্লাহ বলেন ইস্তাজিবু লিরাব্বিকুম, যদি তোমার রবের দিকে কেউ ডাকে তাহলে তোমার উচিত হলো তোমার সেই রবের ডাকে তোমাকে সাড়া দেওয়া লাগবে। কেন? তাই সেই দিন আসার আগে যা আল্লাহর পক্ষ থেকে রদ হবে না, দূরীভূত হবে না, যেটা বাদ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা এই জন্য বলেন মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, কারণ মৃত্যু হয়ে যাওয়ার পরে সেই সময় তুমি যদি বলো আল্লাহর একটু সময় দাও, এখন দুনিয়ার মধ্যে যায় হারাম খাইতাম না, সুদের সাথে জড়িত হইতাম না, নামাজ ছাড়তাম না, জিকির আজকার ছাড়তাম না, আল্লাহ কয় লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, সেদিন তোমার কাছ থেকে এটা দূরীভূত হবে না। কবরে যাইয়া 100 বছর আল্লাহকে ডাকলেও কাজ হবে না, কিন্তু দুনিয়ার মধ্যে তুমি একবার ডাকবা, আল্লাহ কয় বান্দা তুই একবার ডাকবে, আমি সাথে সাথে তোর ডাকে সাড়া দিব। কিন্তু সেই ডাকটা কখন দেওয়া লাগবে? দুনিয়ায় বেঁচে থাকতে সেই আল্লাহর ডাকে সাড়া দেওয়া লাগবে, তাই না? এই জন্য আল্লাহ তাআলা অনেক আয়াত নাজিল করেছেন এ ব্যাপারে, অনেক হাদিসও নাজিল করেছেন। যাই হোক,
সময় শেষ হয়ে গেছে। আজিবুদ দাইয়া ওয়ালা তুরাদ্দুল হাদিয়াতা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাদ দুআ হুয়াল ইবাদাতু। 2 নম্বর হলো বান্দা যখন আল্লাহকে ডাকে দুইটা ফজিলত হয়, বান্দার গুনাহ মাফ হয় আর এটা একটা ইবাদত হয়। দোয়াটা কি? আল্লাহর নবী বলেন ইন্নাদ দুআ হুয়াল ইবাদাতু। যদি দোয়া করে কোন মানুষ দুইটা ফায়দা হয়, এটা ইবাদতের সওয়াব হয় আর তার দোয়া কবুল হয়, বালা মুসিবত দূর হয়, গুনাহ মাফ হয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন যেই কথাগুলি বললাম বেশি বেশি যেন জিকির আজকার করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন জিকির আজকার করনেওয়ালার বন্ধু বানিয়ে দেয় এবং কি করতে পারি, বেশি করে দোয়া করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা